বাচ্চাদের পছন্দের খাবারের তালিকায় সর্বপ্রথম আমি যেটাকে রাখি সেটা হচ্ছে জেলি। প্রতিটি বাচ্চারই এই জেলিটা পছন্দ। তো বাসায় কিভাবে অরেঞ্জ জেলিটা বানাবেন সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? অরেঞ্জ জেলির জন্য আমি সর্বপ্রথম এখানে অনেকগুলো অরেঞ্জ নিয়ে নিছি, আর অরেঞ্জগুলোকে আমি প্রতিটা অরেঞ্জ থেকে ঠিক এভাবে খোসাগুলো চিলি নেব। খোসাগুলো চেলার পরে ভিতরে প্রতিটা কোষের ভিতরে বিচি থাকে, এই বিচিগুলোকেও ফেলে দিতে হবে। বিচিগুলো যদি থাকে তাহলে আপনার জেলিটা তিতে হয়ে যাবে। তো বাজারে কেমিক্যাল ছাড়া জেলি যদি কেউ খেতে চান, এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। একদম পারফেক্ট একটা জেলি আপনি রেসিপিটা ফলো করলে তৈরি করতে পারবেন বাসায়। যাই হোক, আমার কমলাগুলাকে আমি জুস করে নিছি, আর এগুলাকে একটা চাটনির সাহায্যে আমি এগুলাকে সেঁকে নিব। ছাকার কারণ হচ্ছে এখানে কোনো রকমের আঁশ থাকা যাবে না, একদম কোনো আঁশ থাকা যাবে না। আঁশ যদি থাকে তাহলে আপনার ফ্রেশ যে জেলি সেটা হবে না। এখানে আমি চাকনিতে ছেঁকে নিচ্ছি। শুধুমাত্র আঁশ ছাড়া যে পানিগুলা থাকবে সেই পানিগুলাকে আমি জেলি করে নেব। আর জেলির জন্য এখানে আমি 1 বাটি চিনি আর 1 কাপ পরিমাণ পানি, এগুলাকে দেওয়ার পর একসাথে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এটা একটু ঘন হয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে আপনি জুসগুলা দিতে হবে। তো আমার এখানে ব্লক চলে আসছে, তাছাড়া এটা ঘন হয়ে গেছে। এখন আমি আমার জুসগুলা দিয়ে দিচ্ছি, আর এগুলাকে একদম অনবরত আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন এগুলা থেকে একদম ব্লক উঠে আসবে, ঠিক তখনই আমি এটার সাথে ফুড কালারটা মিশিয়ে নেব। আর ফুড কালারটা অপশনাল, কারো মন চাইলে দিবেন, না চাইলে দেওয়ার দরকার নাই। ফুড কালারটা দিলে জাস্ট এখানে কালারটা একটু লালচে হয়ে আসবে, এইটুকুই। এছাড়া এটার কোনো কাজ নাই, এটা কোনো স্বাদও বাড়াবে না। এটা আমার কাছে কালারটা একটু লাল হইলে ভালো লাগে, সেজন্যই। তো ফুড কালার দেওয়ার পরও অনেকক্ষণ নাড়াচাড়া করছি। এরপরে আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিছি, 1 চামচ দিছি। আগার আগার পাউডার দেওয়ার পর 4 থেকে 5 মিনিট আপনি এটাকে জাল দিবেন। আর বেশি জাল দিলে কিন্তু এটা এখানেই খাম্বার মতো বসে যাবে। যাই হোক, আমারটা দেখেন ঠিক পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বোতলের ভিতরে ঢুকাই নিব। আর আমার এই বোতলটাও হচ্ছে জেলির, বাজার থেকে আনা জেলির। এখন আমার দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে জেলিটা তৈরি হয়ে গেছে। তো আমার আজকের ভিডিও এখানেই শেষ। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন। আগামীকালকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।